দর্শক, বীজ উন্নত কিনুন এবং হাইব্রিড বীজ কিনুন, মাটি তৈরি করুন এবং সবলভাবে সুস্থভাবে চারা চাষ করুন। প্রিয় দর্শক নমস্কার এবং স্বাগত। আমি রঘুনাথ। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য দর্শককে আমি অনুরোধ করছি। তো থাম্বনেল দেখি বুঝতে পারছেন যে আমি আজকে টমেটো বা লাল বেগুনের চারার বীজের উপরে নিয়ে কথা বলবো দর্শক। তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং সকলকে ছড়াই করে দিবেন দর্শক। তো আমি কি পরিচর্যা করছি এবং কিভাবে বীজটা ফেলালাম সেটা বলবো দর্শক। তো আমি এখানে উনানের ছাই দিয়ে মাটিটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে, মানে একদম কোপায় নিয়ে ঝুড়া করে নিয়ে বীজটা রোপণ করছি দর্শক। তো আজকে আমাদের বীজটা ফেলার দিন হচ্ছে 21 দিন। তো আমি এখন চারাটা রোপণ করব, আমি এটা ভিডিও করছি যে আমি চারাটা রোপণ করব, তার জন্য একটা ভিডিও করে নিচ্ছি দর্শক। তো চলুন আমি কিভাবে পরিচর্যা করলাম এবং আমি যে কতটুক দিলাম, কতটুক জায়গাতে কি ফেলাচ্ছি সেটা বলবো দর্শক। তো ভিডিওটি দেখতে থাকেন দর্শক। তো এইগুলো হচ্ছে উনানের ছাই। তো আমি উনানের ছাইগুলো আগে সুন্দর করে এই জায়গাটাতে ফেলাচ্ছি, যেটাতে বীজ ফেলাবো। উনানের বীজ ক্ষেত্রে উনানের ছাইটাই হচ্ছে বেস্ট, মানে এইটা সুন্দরভাবে হয়, কোনো কিছু হবে না এবং বীজটা ভালো হবে। চারাটা এইভাবে সুন্দর করে নিয়ে মাটিটাকে তৈরি করব। দর্শক, তো সমান করা হয়ে গেল, সুন্দর করে মাটি দিয়ে দিচ্ছি। এবারে আমি বীজটা ফেলবো দর্শক। এই যে বীজ, বেশি ঘন ফেলাবো না, ঘন ফেলালে গাছটা চিকন হবে এবং তোমাদের চারাটা ভালো হবে না। যার জন্য একটু বীজটা অনেক ঝরঝরা পাতলা ফেলাই ভালো। এবার আমি সুন্দর করে 1/2 ইঞ্চি মাটি দিয়ে দেবো। বেশি মাটি দিলে আবার গাছটা চাপা যাবে, চাপ দিলে চাপ হয়ে যাবে, চাপটা হয়ে গেলে আর গাছটা বীজটা ভালো জার্মিনেশন নেবে না দর্শক।